একদিকে দেখো আমার খিচুড়ি হচ্ছে বন্ধুরা। আজকে এখানে কারেন্ট নেই, এমার্জেন্সি লাইট জ্বেলে খিচুড়ি বানাচ্ছি। খিচুড়ি হচ্ছে, এক সাইডে আমার পাঁপড় ভাজা হচ্ছে। পাঁপড় ভাজা হলো, ওই পাঁপড় ভাজার তেলে আমি বেগুন ভেজে নেব। বেগুন দিচ্ছি, আমার খিচুড়ি কমপ্লিট। আমি উপর দিয়ে গরম মশলা দিয়ে দিলাম একটু, আর খাওয়া দিয়ে ছড়িয়ে দিলাম। আমার উপর দিয়ে গরম মশলা ঘি ছড়িয়ে দিয়ে আমার খিচুড়ি রেডি। দেখো, আমি খিচুড়ি গোবিন্দভোগ চাল দিয়ে করেছি, মুগের ডাল দিয়ে। প্রথমে আমি জল বসিয়েছিলাম, তারপরে ধুয়ে চালটা দিয়ে দিয়েছিলাম, মুগের ডালটা একটু ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম, তারপরে এতে ছোটো ছোটো ফুলকপি, গাজর, অল্প একটু আলু দিয়েছিলাম। দিয়ে আদা বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। দেওয়ার পরে আমার তৈরি হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে ফোড়ন দিয়েছিলাম, তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে উপর দিয়ে গাওয়া ঘি আর গরম মশলা ছড়িয়ে দিয়েই আমার খিচুড়ি রেডি। বেগুন ভাজা আমার কমপ্লিট, তুলে নিলাম। এখানে আমাদের কারেন্ট নেই, ওই জন্য মশলা পিষতে পারছি না। ওই জন্য আমি এখানে কাঁচা পেঁয়াজ, আদা, রসুন হামলদস্তায় পিষে নিয়েছি। এই দেখো পিষে নিয়েছি। এরা টমেটো কুচি, এরপর আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, একটু চিনি সব দিয়ে আমি ভালো করে এটা মেখে নেব। তারপরে নুন দিলাম। দেখো মাংসটা ভালো করে আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। কারণ আজকে আমি এইভাবেই করছি, তোমরাও অবশ্য বাড়িতে কারেন্ট না থাকলে এইভাবে ট্রাই করবে। খেতে খুব সুন্দর হয়, খুব ভালো হয়, টেস্ট হয়। হ্যাঁ, তো তারপর আমি একটা কড়াইয়ে তেল নিয়েছি, তেজপাতা দিলাম, সাদা ফোড়ন দিলাম, সাদা জিরে, দাগটা হয়ে যাওয়ার পরে এবার যেগুলো মেখে রেখেছি আমি এগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমাকে ভালো করে এবার কষতে হবে। উপর দিয়ে একটু মিট মশলা দিয়ে দিতে হবে। তারপর আমাকে এটা ভালো করে কষে নিতে হবে যতক্ষণ ভালো করে কষা না হয়। উপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দিলাম। আমার মাংসটা কষানো হয়ে গেছে, দেখো খুব সুন্দর একটা কালার এসে গেছে, মাংস থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি জল দেবো। মাংসটা ঝোল ঝোল হবে না, কষা কষাই হবে, কারণ খুব বেশি জল দেবো না। উপর দিয়ে গরম মশলা ছড়িয়ে দিলাম। এটা নিজে হাতে মশলাটা তৈরি করেছিলাম, 8 রকম মশলা দিয়ে গরম মশলাটা তৈরি করেছি। দেখো বন্ধুরা, আমার মাংস রান্না কমপ্লিট। আমি কীভাবে করলাম তোমরা পুরো ভিডিওটাই দেখেছো।
তোমরাও বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবে, কারেন্ট না থাকলে, মশলা না পিষতে পারলে। আমার রান্না কমপ্লিট, আমি গ্যাসটা অফ করে দিলাম। দেখো জাস্ট খুব সুন্দর কালার এসেছে।